আজকের ভিডিওর বিশেষ অংশ। আরও একটি নতুন ভিডিও রান্না শুরু করলাম। সমস্ত কাজকর্ম রান্নাবান্না থেকে শুরু করে সব সবাইকে আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা জানালাটা খুললাম, বাহিরে একটু রৌদ্র নেই, তো দুটো ডিম সিদ্ধ করলাম, গ্রিন টি নিব। আর আগে চুলাটা মুছে নিয়ে নিয়েছি পরিষ্কার করে, আর ওইদিকে একটু ডিমটা খেয়ে একটু গ্রিন টি খেয়ে অন্যান্য কাজে যাব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনই লাইক দেননি অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করুন প্লিজ। ভিডিওর একটি অংশও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বেডশিটটা অনেক দিন হয় লাচা হয়েছিল, ওই যে দেখলে বেডশিট কাভার তৈরি করে তারপরে বিছানা পেতে দিয়েছিলাম, আর উঠানো হয়নি, কালো হয়েছে মোটামুটি। আর একটা বেডশিট পেতে দিলাম, এই তো এটা একদম টান করে লেসে দিলাম। আর কয়েকদিন এক সপ্তাহে পাল্টাতে হয় বাচ্চাদের বেডশিটগুলো। যাই হোক, আজকে দুটা বেডের চাদরগুলো উঠিয়ে নিব আর ধুতে দিয়ে দিব। এই বেডশিটটাও অনেক দিন হয় লাচা হয়ে গেছে, কালো হয়েছে অনেকটা, তো উঠিয়ে নিব। আর একসাথেই আজকে কোনো কাপড় নেই, কাপড় কালকেও ধোয়া হয়েছে, আর এই জন্যই ভাবলাম দুইটা বেডশিটেই আজকে উঠিয়ে তারপর ধুতে দিয়ে দেই। একটা নতুন আর একটা মার দিতে হবে, তো একটা ধুতে দিয়ে শুকাতে দিব, আর মার হলে তারপরে দিয়ে দিব আর কি। তো ওই যে দেখলেন দুটো চাদরই শিলানো হয়েছিল, তো বললাম একদিন আরেকটা লাসবো, তো আজকে এই যেটা আর লেচে দিব আর কি। আর একটা তো উঠিয়ে ফেললাম দেখলেন। তো দুই মাথায় শিলাতে হয়েছে এবং মাঝখানে জোড়া দিয়ে শিলাতে হয়েছে আর কি। এত বড় কাপড় তো আর থাকে না। আর এই কাপড় এরকমের শিডের কাপড়গুলো আপনারা কিনতে পেয়ে যাবেন, মাঝখানে সেলাই দিয়ে তারপরে কিন্তু চাদর বানাতে পারেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমার এই রুমের বেডশিটটা ওইভাবে লেচে নিয়ে আমার কাছে বেশ ভালোই লাগলো, গুড়ি ছাপা আর কি, হোয়াইট কালারের ভিতরে। তো যাই হোক, সকালবেলা গ্রিন টি ডিম খেয়ে বাচ্চা তো আবার ওই গ্রিন টি জীবনও খাবে না, ওদের জন্য আবার নুডলস পাক করে ওদেরকে দিয়ে আসলাম। তারপরে এখন এই রুমগুলো গুছিয়ে তারপরে আবার রান্নার কাজে চলে যাব আর কি। তো অনেক দিন 1 দিন 3 দিন পর ভিডিও দিচ্ছি, আর জানেনই তো দেশের অবস্থা কি ছিল। আর আমরা অনেকেই বলি আমরা এখন স্বাধীন, আজ অবধি আমরা কি স্বাধীন আসলেই? তাহলে কেন জেলায় এরকম পোড়া জ্বালা, পোড়া ভাঙ্গি এইসব হচ্ছে বলুন? তো যাই হোক, সাথে আমি এই যে ভিজিয়ে দিব। স্বাধীন আমরা তখনই হব, নিশ্চিত থাকুন আর দোয়া করুন, আর যাতে ইসলামের বড় যে ভক্তরা আছে, যে হুজুররা আছে, এদের পক্ষ থেকেই যেন এই দেশটা চালানো হয়, যেমন জামায়াত থেকে। এটা আমি খুবই সাপোর্ট করি। কোনো না হয়, কোনো মহিলা মন্ত্রীর দরকার নেই। তো যাই হোক, এদিকে দুপুরের রান্নায় চলে আসলাম আর কি। এত কী জন্য বললাম কথাগুলো দেখুন। আমি পটল এইদিকে ভাজতেছি, আর পটলের চোকলা আমি ওইদিকে সিদ্ধ করতে দিচ্ছি, ভর্তা করব। আর যে বাটা মাছ আছে, আপনাদের এলাকায় কি বলে জানি না, এই বাটা মাছ ভিজালাম, এগুলো ভাজবো আর কি। তো পটল ভর্তা করে যে সিদ্ধ করলাম, পানি একদম শুকিয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে ভর্তাটা করব, পটলের চোকলা ভর্তা এটা। আর পটল ভাজা, এক পটল দিয়ে 2 তরকারি রান্না করলাম আর কি, 2টা আইটেম হয়ে গেল। তো কেন বলছি, দেখুন, শান্তির প্রয়োজন দেশে, যারা রক্তের বিনিময়ে এই সুন্দর একটা দিন উপহার দিল সবাইকে, যে ছাত্ররা। এদিকে বাটা মাছগুলো ধুয়ে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, আর ভর্তাটা করে নেব। এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ টেলে লবণ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। তো
তো সেই ছাত্ররা কখনো দেশের খারাপ চায় না, ইনশাল্লাহ ভালো চায়, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তো তারা এত কষ্ট করলো, এত পরিশ্রম, জীবন দিয়ে, রক্ত দিয়ে, অথচ মাঝখানে কারা যে কাজগুলো করছে আর ক্ষমতায় কেউ আসার জন্য অস্থির, এই অবস্থায় দুনিয়াটা। তো যাই হোক, ভর্তাটা করা হয়ে গেছে। আমরা আশা করি সবাই ভালো কিছু চাই, তাই না? তো বাটা মাছও দেখুন এদিকে ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আর দেখালাম না। পেঁয়াজ, রসুন, আদা আর জিরা বাটা দিয়ে, তারপরে হলুদ মরিচ দিয়ে কষিয়ে ভাজা করে ভুনা করে নিয়েছি আগে মাছটা ভেজে। আর এই যে আপনার কি পটল ভাজা হয়ে গেছে। আজকের মেনুতে এইসবই আছে আর কি। তো যাই হোক, এই যে ধোয়া পাকলা সব কিছু কমপ্লিট হয়ে গেল। রান্নাটা হয়েছিল 12টার মধ্যেই আর কি। তো আমি এখন রুম ঝাড়ু দিচ্ছি। আজকে ওই যে বললাম আমি কাজ করি, তো রুমগুলো পরিষ্কার করে নেই। রান্নাটা শেষ করেছি, তো আজকে আর মুছবো না। রান্নাটা শেষ করে যেদিন মুছি সেই সময় সকাল সকালে ঝাড়ু দিয়ে রাখি, এরপর মুছে দিই আর কি। প্রতিদিন তো আর মোছার কাজ এসব দেখাই না, তো আজকে আবার ঝাড়ু দেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর গল্প করছি। আশা করি আমরা সবাই, আমার ধারণা দেখতেছি সবাই সুন্দর, এমন একটা বাংলাদেশে এমন একটা শান্তিময় দেশ আসুক, এমন একটা সরকার আসুক, সুন্দরভাবে যেন আমাদের স্বাধীনভাবে যেন আমরা থাকতে পারি। এখনও কিন্তু খুব আতঙ্কে আছি আমি, সত্যি কথা যেটা, আমরা সবাই সেই আতঙ্কটা যেন কেটে যায়, মন মতো যেন সরকার আসে আমাদের, এই আশাটাই করি। যেটা ইসলামের কথা হবে, ভালো আচরণ, ভালো ব্যবহার, কোনো দুর্নীতি নয়, কোনো মিথ্যা, কোনো জোর জুলুম নয়, এরকম। তো যাই হোক, বাচ্চা ওই যে গোসল করে আসছে, তো ওকে ভাত দিলাম আর মাছ, আর মাথাটা তো খেতে পারবে না, তাই ছেড়ে রেখে দিলাম আর কি। লাস্টে দেখছি ওই মাছও খেতে পারে নাই বাচ্চারা আসলেই। তো ভর্তা আর এই যে এদিকে পটল ভাজি দিয়ে দিলাম। পটল আসলে অনেক দিন পরে এইভাবে ভাজি করলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার বাচ্চা করছে, আমি আবার দেখুন গোসল দিয়ে নামাজ, এরপরে দেখুন পরে অপেক্ষার পরে আমি কাঁঠালের কথা বলছিলাম আগের দিন বৃষ্টির জন্য, আর এইদিকে উনি কাঁঠাল নিয়ে আসছে। এটা শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধ্যার পরে আর কি। আর এদিকে কাঁঠাল ভেঙে খেলাম, আর খাওয়ার পরে সবাই খেলো। এরপর অনেকক্ষণ পরে রাতের খাবারটা এইদিকে দিয়ে দিলাম। ওই যে দুপুরের পরে সত্যি রেস্ট নেওয়া হয়, আর কোনো কাজ হয় না, তো সন্ধ্যার পরে আর আপনাদের সামনে আসলাম। আর এদিকে নামাজ পড়ে ভাত খেয়ে নেবে, আর আমি এদিকে আসলাম। এই অনেক দিন হয় মশারির যে কভারটা আছে ওটা মানে সেলাই থেকে খুলে গেছে, ছিঁড়ে নাই আর কি, জোড়া খুলে গেছে, এখন সিলিয়ে নিব। আর যেহেতু মেশিনটা নামাতেই হবে, এক কাজে দুই কাজেই করে ফেলি, ভাবলাম ওই মশারির কাভারটার জন্য আসলাম, কাভারটা সিলাবো। আর দুটা চাদরের কাপড় আছে যেটা আনছিল অন্য কাজের জন্য, তো ভাবলাম বালিশের কাভার হবে না কিন্তু চাদর হবে, তাই জোড়া দিয়ে সিলিয়ে ফেলবো। আর এই মশারি কভারটাও এই যে দেখুন, মশারিটা ওই যে ঢাকা ছাড়া রাখলে একদম ধুল বালুতে মশারিতে একদম লেগে যায়, এই জন্য কভার ভিতর রেখে দিলাম সব সময় আর কি। ছিঁড়ে গেছে মানে সেলাই খুলে গেছে আর হয়নি, তো এই কভারটা সিলিয়ে নিব, সেই সঙ্গে চাদর দুটো সিলিয়ে নিব। ম্যাচিং করে যদি সাদা কোনো বালিশের কভার পাই সেটা বানিয়ে নিব পরে। তো আশা করি যে যেখানে আছেন আঙ্কেল আন্টি ভাইয়া আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে। আর যাই হোক, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ যেন যা করেন ভালোর জন্যই করেন। যারা এত পরিশ্রম, এত কষ্ট করে, এত কিছু করে যেই আমার ভাই বোনেরা জীবন দিয়ে গেছেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, সবাইকে ভালো রাখুক। যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক, এটাই চাই। এই যে কাভারটা সিলানো হয়ে গেছে, চাদর দুটো আমি ওই সিলিয়ে নিব, দুইটা পিস আর কি জোড়া দিব, মাঝখানে জোড়া হবে,
সিলিয়ে নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। আর বালিশের কভার না হলে তো আর ব্যবহার করা যাবে না, দেখা যাক মেসিং করে যেটা হয় আর কি হবে আর কি। তো এই জন্য আর কি ভিডিও 2 দিন 3 দিন গ্যাপ জায়গা ভালো লাগে নাই। আর জানেনই তো মাঝে মাঝে কি ইন্টারনেট নিয়ে কি যে নাটকগুলো করেছে সেটা তো সবাই আমরা জানি। তো এখন ইনশাল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, মঙ্গলের জন্য করেন। যাই হোক, অনেকটা সময় লেগেছিল শিলাতে। তো খাওয়া দাওয়া রাতের কাজকর্ম সেরে তারপরে বসছিলাম আর কি। যে দেখুন আসলে বসে থাকি না, যখনই একটু ফ্রি হই না, এই যে এখন আবার ভিডিওটা এডিট করে টাইটেল মানে থাম্বনেল বানিয়ে তারপরে ভিডিওটা অনেক কাজ থাকে, এগুলো করে রেডি করে তারপরে আজকে ছাড়বো কিনা জানি না, আজকে যাবে কিনা জানি না। তো কালকে আশা করি আপনাদের ভালোবাসা পেলে ভিডিওগুলো দেওয়ার জন্য অনুপ্রাণিত হব আমি। আপনাদের অনেক অনেক ভালোবাসা পেলে, আপনাদের নিয়েই গল্প, আপনাদের নিয়েই আমার একটা ফ্যামিলি মেম্বার, আমার ইউটিউব চ্যানেল, আমার কুকিং ব্লগ, অবশ্যই সাথে থাকবেন আর কি। তো অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন। আর রাত্রেবেলায় যে আজকে এখন দেখাচ্ছি আপনাদের চাদরের কালারটা, এটা একটু লিলেন টাইপের এরকমের আর কি। এই যে দেখুন, মানে এটা একটা মানে লাল সাদার মধ্যে বা শুধু সাদার মধ্যে কভার হলেই মানে হয়ে যায় আর কি। ওনাকে ওইদিকে দিয়েছি, কাঁঠাল খাচ্ছে। এই যে একটা না বাদ দুইটা। তো তো যাই হোক, আমার মেয়ে দেখুন মশারি টানিয়ে একদম বিছানা পরিপাটি করে রাখছে, এটা প্রতিদিনই রাখে। তো আজকে ভিডিও প্রায় শেষ, দেখুন রাতের 12টা বেজে গেছে সব কিছু করে। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।